আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমাদের স্মল ম্যাথমেটিক্স এর হচ্ছে লোকে প্রোগ্রামগুলোতে, অনলাইন প্রোগ্রাম। তা আমাদের প্রোগ্রামে হচ্ছে লোকে সবকিছু যা সবার জানা, আজকে আমরা নতুন কিছু নিয়ে আসছি। আমাদের যে ক্লাস 9-10 এ তোমরা যারা আছো, তোমাদের সবার জন্য নতুন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে লোকে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এবং পিছনে দেখতে পাচ্ছ যে হচ্ছে লোকে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে লোকে কম্পিউটারের ছবি দেওয়া আছে এবং সেখানে দ্বিতীয় অধ্যায় লেখা আছে। তোমাদের হচ্ছে লোকে তথ্য প্রযুক্তির হলো 6টা অধ্যায় আছে এবং 6টা অধ্যায়ের মধ্যে হচ্ছে লোকে তোমাদের যে ক্লাস 10 এ যারা আছো, 10 এর হচ্ছে লোকে শর্ট সিলেবাসে আছে হচ্ছে লোকে 2 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায়, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়। আর নবম শ্রেণীতে যারা আছো তাদের তো হচ্ছে লোকে সবগুলোই আছে এবং তার মধ্যে হচ্ছে লোকে ইতিমধ্যে অনেকে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিয়ে ফেলেছো। তোমাদের হচ্ছে লোকে যারা এখনো পরীক্ষা দেওয়া নেই বা হচ্ছে তোমাদের এখনো দ্বিতীয় অধ্যায় শুরু হয়নি, বা তোমরা হয়তো হচ্ছে লোকে বুঝেছো বা সেটাকে হচ্ছে লোকে আরো ভালোভাবে বোঝানোর জন্যই হচ্ছে লোকে আজকে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কম্পিউটার সায়েন্সের বা হচ্ছে লোকে তথ্য যোগাযোগ প্রযুক্তির আইসিটির হচ্ছে হলো দ্বিতীয় অধ্যায়। এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে লোকে তোমরা ইতিমধ্যে জানো যে দ্বিতীয় অধ্যায়ের যে আমাদের যে নাম আছে, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লোকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি নিয়ে অনেক পড়াশোনা আছে এবং সেই সাথে হচ্ছে লোকে আমাদের যে সাইবার সিকিউরিটির জন্য হচ্ছে লোকে আমাদের কিন্তু অবশ্যই কোনো ডিভাইস দরকার হবে, সেটা কম্পিউটার হোক, মোবাইল হোক, ল্যাপটপ হোক, ট্যাব হোক। এই যে যাবতীয় যে ডিভাইস গুলো আছে সেগুলোকে হচ্ছে লোকে আমরা কতভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি এবং কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি এবং আমাদের প্রতিটি মুহূর্তে কিভাবে হচ্ছে সেই বিপদগুলোর সম্মুখীন হতে গেলে পারে আমাদের কিভাবে হচ্ছে লোকে আমাদের রেডি থাকতে হবে, যে হচ্ছে লোকে আমরা কিভাবে হচ্ছে সেই সমস্যাগুলো মোকাবেলা করব, সেগুলো নিয়ে হচ্ছে লোকে আজকে আমাদের এই অধ্যায় এবং হচ্ছে লোকে আমাদের আইসিটি সব মূল আলোচনা। তা আমরা হচ্ছে লোকে দেরি না করে শুরু করব। আমাদের হচ্ছে লোকে আজকে যে মূল বিষয় ছিল বা দ্বিতীয় অধ্যায়, সেখানে আছে হচ্ছে লোকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। এখন কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে আমরা কি বুঝি? কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে হচ্ছে লোকে আমরা বুঝি, এখানে হচ্ছে লোকে তোমাদের হচ্ছে বইয়ের যে আছে হচ্ছে লোকে অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো, জাস্ট খালি ওটাই তুলে দেওয়া আছে। এটা তোমাদের বইও আছে, ওটা কি জাস্ট হচ্ছে লোকে এখানে সরাসরি তুলে দেওয়া আছে। ওটা দেখতে পারো, এটাও দেখতে পারো। এটা আলোচনা করব, সবগুলো নিয়ে আলোচনা করব। কোনটা কোনটা আমরা আজকে বেশি আলোচনা করব, কোনটা কোনটা পরে রেখে দেবো, সেটাও তোমাদের দেখাবো। এখন মূল বিষয় হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বুঝো। বিষয় হচ্ছে এরকম যে তোমার কাছে একটা ডিভাইস আছে বা তুমি একটা ডিভাইস নিয়ে হচ্ছে কি আমাদের কিন্তু ভিডিওটা দেখতেছো। তো এখন তুমি যদি কম্পিউটারে দেখো, তুমি কিন্তু কম্পিউটারে যদি হচ্ছে কি বেশি ধোলা পড়ে স্ক্রিনে, দেখতে খারাপ দেখাবে, তুমি কি করবা? অবশ্যই একটা টিস্যু পেপার বা একটা হচ্ছে মোছার কোনো কিছু নিয়ে হচ্ছে কম্পিউটার স্ক্রিনটা মুছবা। এটাও কম্পিউটার রক্ষণাবেক্ষণ। একইভাবে তোমার যে হচ্ছে তুমি যে ক্যামেরাটা ব্যবহার করো বা হচ্ছে তুমি যে ফোনটা ব্যবহার করো, সেই ফোনের হচ্ছে ক্যামেরা আছে। সেই ক্যামেরা যদি হচ্ছে যত্ন না নাও, তাহলে পরে আস্তে আস্তে ধুলা জমতে জমতে কি হবে, ক্যামেরাতে যদি কোনো ছবি তুলতে যাও তাহলে পরে সেখানে কিন্তু ছবি ভালো আসবে না। তাহলে তোমার কি, তোমার ওই ক্যামেরা দিয়ে ভালো ছবি বা সবসময় ভালো পারফরমেন্সের জন্য তোমার কিন্তু ক্যামেরাটা মুছতে হচ্ছে বা হচ্ছে ক্যামেরাটা যত্ন করতে হচ্ছে। এই যে যত্ন কথাটা, এই যে হচ্ছে যত্ন কথা, ইলেকট্রনিক ডিভাইস, এখানে যেহেতু কম্পিউটার বলছে তাহলে পরে ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটারের যত্ন নেওয়া, যেন হচ্ছে কম্পিউটার আমাকে যে পারফরমেন্সটা দিচ্ছে সব সময় যেন একই ধরনের ধারাবাহিকতা বজায় রাখে। এই বজায় রাখার জন্য হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং না বললেই নয়, এখানে তো কথা বলি, কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। কম্পিউটার রক্ষণাবেক্ষণে দেখা যায় যে শুধুমাত্র যে মোছামুছি এরকম না, সেখানে সফটওয়্যারের কিছু বিষয় আছে। সেই সফটওয়্যারের বিষয় হচ্ছে বা সফটওয়্যার লাগে, কারণ একটা কম্পিউটারের ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে না কেন, যদি কম্পিউটার যন্ত্রাংশ নিয়ে একটু আলোচনা করি, তাহলে প্রথম যে কোশ্চেনটা থাকবে বা হচ্ছে তোমরা জানো বোধহয় কম্পিউটারটা আলু আছে। আলু, হ্যাঁ কম্পিউটারটা আলু আছে। হ্যাঁ, তোমার মাথায় যে কোশ্চেন আসছে যে কম্পিউটারে আলু আবার কোত্থেকে আসলো, সেটার আজকে অ্যান্সার দিচ্ছি। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের কাছে নতুন লাগতে পারে, তারা হচ্ছে আজকে একটু দেখে নাও। প্রথমে হচ্ছে আমরা কম্পিউটারের গঠন প্রণালীটা একটু দেখি। আমরা একটা কম্পিউটারে কি করি বা হচ্ছে কি, এই যে একটা তুমি ডিভাইস দেখতে পাচ্ছ, এই ডিভাইসের ভিতরে প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছ কি, একটা মনিটর। এই মনিটরকে আমরা বলতেছি হচ্ছে হলো আউটপুট। এই মনিটরকে আমরা বলতেছি আউটপুট, আউটপুট ডিভাইস, যার উদাহরণ হচ্ছে হলো মনিটর। আচ্ছা, এবার হচ্ছে ইনপুট। একটা কোনো কিছুতে ইনপুট দিচ্ছি, ধরতে পারো এই কলমটা একটা ইনপুট, কারণ এই কলমটা ইনপুট আকারে দিচ্ছি দেখে এখানে হচ্ছে স্ক্রিন আকার আসতেছে। কিন্তু তোমাদের হচ্ছে ইনপুটের জন্য সবচেয়ে ভালো উদাহরণ হবে হচ্ছে মাউস।
যেরকম মাউস যদি তুমি হচ্ছে নড়াচড়া করো তাহলে হচ্ছে এখানে নড়বে। বা ধরো যে একটা কিবোর্ডে যদি তুমি যদি কোনো লেখা লেখো তাহলে পরে সেখানে হচ্ছে গিয়ে লেখাটা আসবে। তুমি যদি এ প্রেস করো এ আসবে, সি প্রেস করো সি আসবে। তুমি যে লেটার বা যে অক্ষর মানে প্রেস করবা বা ওকে হচ্ছে ই দিবা, নির্দেশনা দিবা বা অর্ডার করবা, সেটাই হচ্ছে এখানে কিন্তু প্রিন্ট করে থাকবে। যেরকম দেখো যে হচ্ছে গিয়ে আমি এখানে মাউসটা নাড়াচ্ছি, আসতেছে, হ্যাঁ মাউসটা নাড়াচ্ছি, মাউসটা আসতেছে। আবার আমি যদি কোনো কিছু লিখি, আমি যদি এখানে কোনো কিছু লিখি তাহলে পরে সেটাও আমি লিখতে পারবো। আচ্ছা, এখানে লেখার কোনো কিছু থাকা উচিত। বা ধরো এরকম একটা শেপ আনলাম, শেপটা আসলো কিন্তু কালারটা আসলো না। দেখো শেপ আসতেছে। মূলত এটা ধর একটা কিবোর্ড, এই কিবোর্ড থেকে আমি আনতেছি, আনার ফলে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে নির্দেশনা সে পাচ্ছে। এবং এই যে নির্দেশনাগুলা এগুলাই হচ্ছে সফটওয়্যার, মানে হচ্ছে এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে হচ্ছে আগে থেকে নির্দেশনা দেওয়া আছে যে হচ্ছে হলো কি তুমি এই কাজগুলা করবা, বা তোমাকে হচ্ছে যখন এই নির্দেশনাগুলো দেওয়া হবে তখন হচ্ছে তুমি এভাবে কাজ করবা। যেরকম হচ্ছে কি একটা আমি ইয়েলো সার্কেল রাখলাম, এখন এই সফটওয়্যার হচ্ছে গিয়ে আগে থেকে ওকে পড়ানো আছে যে হচ্ছে গিয়ে যে তুমি যদি হচ্ছে তোমাকে এই নির্দেশনা দেওয়া হয় তাহলে তুমি এটা করবা। যদি হচ্ছে কি কলম দিয়ে লেখা হয় তাহলে পরে এখানে দাগ হবে, হচ্ছে এই কলম দিয়ে হচ্ছে এখন সার্কেল আঁকলে পারে সার্কেল হবে। এই যে নির্দেশনাগুলা এগুলাই হচ্ছে হলো আমরা সফটওয়্যার মাধ্যমে প্রকাশ করে থাকি। আচ্ছা, বা আমরা দেখব, আমরা সফটওয়্যার হচ্ছে বাংলা হচ্ছে যে প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলোও দেখব, আমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে। এবং আমাদের হচ্ছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সবচেয়ে জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ পাইথন, সেটাকে হচ্ছে আমরা দেখে থাকবো। এখন যেটা বলতেছিলাম তোমার হচ্ছে গিয়ে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের মধ্যে আমরা কি কি পেলাম? মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, আচ্ছা এখন একটা জিনিস তোমরা সবাই পরিচিত যেটা হচ্ছে ফোনে থাকে এবং হচ্ছে হলো আমাদের ইতেও থাকে, আমাদের হচ্ছে হলো কম্পিউটারও থাকে, সেটা হচ্ছে হলো কি র্যাম। আরেকটা থাকে হচ্ছে হলো গিয়ে রোম, আর আরেকটা থাকে হচ্ছে হলো গিয়ে রেজিস্টার। এটা রেজিস্টার খাতা না, বাট রেজিস্টার খাতার মধ্যে একটা বিষয়। আরেকটা থাকে হচ্ছে হলো আলু। এইগুলা মিলে হচ্ছে হলো আমার সম্পূর্ণ যে সেটাকে বলতেছি আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের হচ্ছে হলো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হলো তোমার হচ্ছে হলো আলু বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা থাকে হচ্ছে হলো মেমোরি ইউনিট, যেটাকে আমরা হচ্ছে বলতেছি র্যাম, রোম আর হচ্ছে হলো রেজিস্টার। এখন আলুর কাজ হচ্ছে আমরা যে সাধারণত হচ্ছে যোগ বিয়োগ গুলা করে থাকি, বা এই যে আমি হচ্ছে একটু আগে যে নির্দেশনা গুলা দিলাম সেটাকে কিভাবে কাজ করবে সেটাগুলো হচ্ছে ধরনের হচ্ছে ক্যালকুলেশন। তোমরা ধরো যে হচ্ছে একটা ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এই ধরনের হচ্ছে ক্যালকুলেশন গুলা হচ্ছে হলো গিয়ে হয়ে থাকে তোমার হচ্ছে আলুতে বা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটে। তারপর হচ্ছে র্যাম হচ্ছে হলো গিয়ে তোমার নির্দিষ্ট সময়ের জন্য কিছু মেমোরি রেখে দেয়, পরবর্তীতে সেটাকে হচ্ছে হলো গিয়ে ফেলে দিচ্ছে, যখন তার দরকার হচ্ছে তখন ফেলে দিচ্ছে। আর রোম হচ্ছে হলো গিয়ে আগে থেকেই তাকে হচ্ছে একটা দিয়ে রাখছে মেমোরি, সেই মেমোরিটাই সে হচ্ছে হলো গিয়ে ধরে রাখছে, বা হচ্ছে হলো সেই মেমোরির বাইরে সে কোনো কাজ করবে না, তাকে যেটা পড়ানো হয়েছে ওটাই সে হচ্ছে হলো যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় রোমের কোনো পরিবর্তন হবে না, কিন্তু কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে র্যাম জিরো হয়ে যাবে বা র্যামে যে মেমোরিগুলো থাকবে সেগুলো থাকবে না। আর রেজিস্টার হচ্ছে হলো গিয়ে এই যে অপারেশন গুলো হবে, আলু থেকে র্যামে যাবে না র্যাম থেকে রোমে যাবে নাকি হচ্ছে রেজিস্টারে আসবে, কখন কোনটা হবে বা ইনপুট থেকে আউটপুটে আসবে, সেই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে হচ্ছে গিয়ে ধারণ করে রাখার জন্য বা ডাটাগুলোকে ধারণ করে রাখার জন্য হচ্ছে হলো গিয়ে আমাদের রেজিস্টার ব্যবহার করা হয়। মানে তুমি যদি এখানে একটা এ প্রেস করো কিবোর্ডের মাধ্যমে, তাহলে এটা প্রথমে হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে হচ্ছে প্রসেস হবে, প্রসেস হয়ে তারপর তোমার যে মনিটর আছে
সেই মনিটর হচ্ছে হলো গিয়ে আসবে। এটা একটা কমপ্লেক্স ইস্যু, কি এটা হচ্ছে একদম মিলি সেকেন্ডের মধ্যে হয়, এই জন্য হচ্ছে আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না। এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো পরবর্তী যখন হচ্ছে প্রোগ্রামিং সেক্টরে যাবো বা প্রোগ্রামিং তোমাদের বুঝাবো, তখন সেটা নিয়ে আমি আলোচনা করব। এখন তোমাদের হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ দিয়ে যদি বলি, তাহলে হচ্ছে কম্পিউটার বলতে কি বুঝো, এটা তোমাদের হচ্ছে গিয়ে বইয়ের লাইন, বইয়ের একদম দ্বিতীয় অধ্যায়ের প্রথম লাইন এটা। আর এটা হচ্ছে কোশ্চেন, কম্পিউটার বলতে কি বুঝো। কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ, হার্ডওয়্যার। ইলেকট্রনিক যন্ত্রাংশকে আমরা কি বলতে পারি, হার্ডওয়্যার বলতে পারি। ও সফটওয়্যারের সম্মিলিত রূপ, মানে কম্পিউটার হতে গেলে পরে তোমাকে হচ্ছে হলো কি হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে। যেরকম এখানে দেখো, এখানে তোমার হচ্ছে হলো ইনপুটে কি আছে, কিবোর্ড, মাউস, আউটপুটে কি আছে, মনিটর, এগুলো কি হার্ডওয়্যার না? এখন এগুলোকে কানেক্ট করতেছে কিসের মাধ্যমে, আমি হচ্ছে সিপিইউর মাধ্যমে কানেক্ট করতেছি। হ্যাঁ, আমাদের যে সিপিইউ আছে সেই সিপিইউর মাধ্যমে কানেক্ট করতেছি, কিন্তু এখানে হচ্ছে গিয়ে সিপিইউটার কি, সিপিইউটার হচ্ছে গিয়ে গঠনতান্ত্রিক রূপ, কিন্তু যখন হচ্ছে এগুলো কি যন্ত্র। এখন আমরা ছোটবেলা থেকে জানি যে হচ্ছে সায়েন্সে পড়ে এসেছি বা সায়েন্সে যারা পড়ো বা স্বাভাবিকভাবে সায়েন্সে যারা না পড়ো, তারা চিন্তা করো কোন বস্তু কি কথা বলতে পারে, বলতে পারে না। এই দেয়াল তো না, ধরো যে কিবোর্ড, এই কিবোর্ড কি কথা বলতে, সরি এই মনিটর কি কথা বলতে পারে, কথা বলতে পারতেছে না, চুপচাপ আছে। কিন্তু আমি যখন কোনো কিছু লিখতেছি তখন কিন্তু লেখাটা আসতেছে, কেন, মানে ওকে একটা সমন্বয় করতেছে। বা যখন হচ্ছে আমি কলম দিয়ে হচ্ছে দাগ দিচ্ছি, তখন হচ্ছে দাগ হচ্ছে, যে কথাটা একটু আগেও বলেছিলাম যে ও সমন্বয় করতেছে, বা ও জানে যে এখন যদি তোমাকে যদি হচ্ছে এই ক্রিয়েশন করা হয় বা হচ্ছে এই যে দাগ দিচ্ছি সবুজ আসতেছে, তার কারণ হচ্ছে ওকে বলা হয়েছে এখন সবুজ রং আছে বা সবুজ রঙই তোমাকে লিখতে হবে, এই জন্য সে সবুজটাই দিছে। মানে কম্পিউটার হচ্ছে মানুষেরই তৈরি, হচ্ছে হলো গিয়ে হার্ডওয়্যার আর হচ্ছে সফটওয়্যারের সম্মিলিত রূপ, এবং তাকে যে নির্দেশনাগুলো বলা হয়েছে বা তাকে যেগুলো পড়ানো হয়েছে, তাকে যদি যেগুলো আগে থেকে বলা হয়েছে যে তুমি এই নির্দেশনা আসলে এভাবে হচ্ছে পালন করবা, সে জাস্ট ওইটাই করে রাখবে। মানে তুমি যদি কোনো সফটওয়্যার তৈরি করতে চাও এবং সফটওয়্যারকে বলো যে তোমাকে এই কাজগুলো করতে হবে এবং এভাবে হচ্ছে যদি নির্দেশনা দেয়, তাহলে তুমি সেভাবে হচ্ছে গিয়ে কাজগুলো করবা। বা তুমি যদি হচ্ছে নির্দেশনাকে উল্টা ওলটপালট করে রাখো, তাহলে হচ্ছে কম্পিউটার হচ্ছে ওলটপালট ভাবে সেই নির্দেশনা পালন করবে, যেটা হচ্ছে খুবই বিরক্তকর লাগবে। যেরকম হচ্ছে কম্পিউটারে যদি হচ্ছে নেট স্লো কাজ করে, এটা তোমাদের পড়াশোনার ভিতরে অংশ, যে কম্পিউটার নেট হচ্ছে স্লো কাজ করলে পরে বিরক্ত লাগবে। হচ্ছে কম্পিউটার যদি দুর্বল হয়ে যায় তখন হচ্ছে তোমার বিরক্ত লাগবে, কোনো ডাটা যদি প্রসেস করতে সময় বেশি লাগে তখনও তোমাদের বিরক্ত লাগবে। তো এইগুলা যদি না হয়, সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে, কম্পিউটারের রক্ষণাবেক্ষণ করতে হবে। আচ্ছা, কম্পিউটার বলতে আমরা যেটা বুঝি, কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ, যেটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সম্মিলিত রূপ। এখন সেম কথাটা কিন্তু আজকে শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে কি কম্পিউটার বলতে কি বুঝো, যদি এইটুকু লিখে রাখো, এই এক লাইনে লিখে রাখো, তাহলে কিন্তু স্যার তোমাকে সংক্ষিপ্ত কোশ্চেনে 1 নাম্বার দিবে, এর বাইরে কিন্তু দিবে না। যদি স্যার যদি এক্সামে যদি হচ্ছে বেশি ভালো হয়, তাহলে হয়তো 2 মার্ক দিতে পারে, কিন্তু আমি মনে করি অ্যাজ এ টিচার উনি 1 নাম্বার দিয়ে সন্তুষ্ট থাকবে। তো অবশ্যই তোমাকে ভালো করতে গেলে তোমাকে হচ্ছে গিয়ে আরো বেশি কিছু লিখতে হবে। যেরকম দেখো, তোমাদের কম্পিউটার আইসিটি হচ্ছে সেকেন্ড অধ্যায়, প্রথম পৃষ্ঠাতে হচ্ছে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কম্পিউটারের বাইরের নিয়ামক, বিভিন্ন নিয়ামক বলতে কি বুঝো। তো কম্পিউটার হচ্ছে বিভিন্ন কারণে নষ্ট হইতে পারে, সেটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে নিয়ামক, যে কি কি নিয়ামকের কারণে সেটা হচ্ছে ধ্বংস হইতে পারে, বা হচ্ছে ধ্বংস না মানে বাস্ট হবে না, কিন্তু হচ্ছে বন্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে তুমি পাওয়ার দিলা, মানে ইলেকট্রিসিটি দিচ্ছ, ইলেকট্রিসিটি দেওয়ার পরে কম্পিউটার সুইচটা অন করছো, কম্পিউটার অন হচ্ছে না, কেন হতে হতে পারে না, বা তোমার কি মনে হয়? এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে, তো এই পয়েন্টগুলোকে আমরা একটু আলাদাভাবে হচ্ছে চিন্তা করি। প্রথমে আছে হচ্ছে আর্দ্রতা। যদি হচ্ছে এমন হয় যে হচ্ছে তোমার হচ্ছে কোন ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে পানির ভিতরে চুবিয়ে রাখো বা পানির ভিতরে চলে যায়, তাহলে পরে কিন্তু কি হয়, সে হচ্ছে কিন্তু কাজ করবে না। এখন চিন্তা করো, তোমার হচ্ছে যদি হচ্ছে আর্দ্রতা বেশি হয় বা জলীয় বাষ্পের পরিমাণ, এমন একটা রুম যেখানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেক্ষেত্রে যেটা হবে আর কি, তোমার যে ইলেকট্রনিক যে যন্ত্রগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে গিয়ে ক্ষয়প্রাপ্ত হবে, এবং সেখানে হচ্ছে মানে ক্ষয়প্রাপ্ত হওয়ার আগে হচ্ছে গিয়ে ওটা কি বলে, মরিচা পড়বে। মরিচা পড়ার ফলে হচ্ছে ইস্পাত গুলো একসময় নষ্ট হয়ে যাবে, বা হচ্ছে ওখানকার যে কানেকশন গুলো আছে, কানেকশন গুলোর ভিতরে হচ্ছে গিয়ে ওইভাবে কাজ করবে না, বা হচ্ছে কি শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হলে পরে তো পুরাটাই নষ্ট হয়ে যাবে, পুরো ডিভাইসটাই অচল হয়ে যাবে।
এই জন্য আর্দ্রতা ও পানি থেকে হচ্ছে লোকে আমাদেরকে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে সেগুলোকে দূরে রাখতে হবে। এখন হ্যাঁ বলতে পারো অনেক নতুন অনেক হচ্ছে লোকে ডিভাইস আসছে, যেরকম ঘড়ি বা হচ্ছে হলো তোমার স্মার্ট ওয়াচ বা স্মার্টফোন, এগুলো আসছে যেগুলো হচ্ছে লোকে পানিতে ডুবাই রাখলে পারে কাজ করে। এখন একটা জিনিস দেখবা ওখানে কিন্তু বলা থাকে যে হচ্ছে লোকে এই ডিভাইসটা এত মিনিট পর্যন্ত পানিতে রাখলে পারে সেটা কাজ করবে। এমন না যে পানির ভিতরে নিয়ে হচ্ছে লোকে ঘুরলে পারে ওটা কোনো সমস্যা হবে না। এই জন্য হচ্ছিল আমাদেরকে আর্দ্রতা ও পানি থেকে কাকে দূরে রাখতে হবে? আমাদের কম্পিউটারকে দূরে রাখতে হবে। তারপরে আছে হচ্ছে হলো আমাদের তাপমাত্রা। তাপমাত্রা যদি কথা বলি, তাপমাত্রার কথা বললে পারে এখানে যেটা দেখবা যে হচ্ছিল কি তোমার হচ্ছিল কি তোমার যখন হচ্ছিল কি আমাদের প্রথম প্রথম কম্পিউটার গুলো আসতো বা বেশিরভাগ যে কম্পিউটার ল্যাব আছে, কম্পিউটার ল্যাবে দেখবা সেখানে হচ্ছিল কি এসি ব্যবহার করা হয় এবং সেখানে হচ্ছিল কি 25°C এর মধ্যে সেটাকে ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবং দেখবা যে হচ্ছিল গিয়ে তাপমাত্রার সাথে আরেকটা আনি, সেটা হচ্ছিল ধূলিকণা। তোমরা যখন হচ্ছে কম্পিউটার ল্যাবে হচ্ছিল গিয়ে যাও, কম্পিউটার ল্যাবে যাওয়ার সময় খেয়াল করবা যে হচ্ছিল তোমাদেরকে বলে যে হচ্ছে হলো গিয়ে তোমরা হচ্ছিল গিয়ে জুতা নিয়ে প্রবেশ করতে পারবা না। জুতা নিয়ে প্রবেশ করতে পারবা না। কেন বলা হয় জুতা নিয়ে প্রবেশ করতে পারবা না? কারণ হচ্ছে জুতার মধ্যে দেখা যায় যে হচ্ছিল গিয়ে অনেক ধরনের ধুলাকণা থাকে। যখন তুমি জুতাটা বা হচ্ছে স্যান্ডেলটা তোমার হচ্ছে বাইরে রেখে তারপরে কম্পিউটারে প্রবেশ করতেছো, তখন হচ্ছে তোমার ধুলা গেলে পারো সেটা হচ্ছে খুব কম পরিমাণে যাচ্ছে। তার মানে ধুলাকণা হচ্ছে গিয়ে আমার যে কম্পিউটার যে সার্কিট গুলো আছে বা ডিভাইস গুলো আছে সেটার জন্য খুবই একটা ক্ষতিকারক একটা বিষয়। এজন্য ধূলিকণা হচ্ছে কি আমরা ব্যবহার করব না। একটু আগে তোমাদের বললাম যে সিপিইউ বা হচ্ছে গিয়ে প্রসেসর, এই মাইক্রো চিপের যে প্রসেসর এটা যখন হচ্ছে বানানো হয় তখন হচ্ছে যারা বানায় কম্পিউটারের মাধ্যমে হয়, তারপর যখন হচ্ছে গিয়ে কেউ হচ্ছে গিয়ে সেটা চেক করতে যায় তাকে হচ্ছে প্রথমে হচ্ছে একটা ধরনের স্যুট পরতে হয়, যে হচ্ছে গিয়ে তার শরীর থেকে যেন ধুলাকণা বা একটা চুলের যেন বা কোনো একটা বিন্দু যেন হচ্ছে বা কোষের বিন্দু যেন সেখানে না যায়, গেলে পারে সেটা হচ্ছে গিয়ে টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে বা হচ্ছে প্রসেসরটা আর চলবে না। এই প্রসেসরের ভিতরে তোমার যখন হচ্ছে বানায় তারা স্যুটটা পরলেও হয় না, পরার পরে তারপর হচ্ছে তারা ওয়াশ হয়, মানে এটা হচ্ছে নির্দিষ্ট রুম থাকে সেখানে ওয়াশ হওয়ার পরে তারপরে তারা হচ্ছে সিপিইউ হাত দিতে যায়। এখন এই সিপিইউ তে হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে মিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে একটার ভিতরে, মানে পুরো একটা বিশাল বড় সার্কিট হচ্ছে গিয়ে এই ছোট একটা সিপিইউর ভিতরে দেওয়া থাকে। এখন ওই সিপিইউর ভিতরে যদি তোমার এক বিন্দু ধূলিকণা যায়, বেশি না এক বিন্দু ধূলিকণা, মানে রাস্তায় যে ধুলা আছে তার 100 ভাগের 1 ভাগ যদি ধুলা যায় তাহলে পরে সিপিইউটা অকার্যকর হয়ে যাবে। এই জন্য হচ্ছে হলো গিয়ে সিপিইউ বানানোর সময় এতগুলা বিষয় দেখা হয়। বা ধরো তুমি সিপিইউ হচ্ছিল কম্পিউটার লাগাচ্ছ, খুলে হচ্ছিল গিয়ে একটা ময়লা জায়গায় রাখছো বা সেখানে কোনো ধুলা ছিল, সেটা যদি তোমার সিপিইউ তে লেগে যায় তাহলে তুমি সিপিইউ আবার যদি দাও তারপরও সেখানে আর চলবে না, কারণ কম্পিউটার এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে যেটা সেটা হচ্ছে আমাদের ধোঁয়া। ধোঁয়ার ভিতরে তো হচ্ছে অবশ্যই ধূলিকণা থাকবে, আর ধূলিকণা যদি হচ্ছে কম্পিউটারে যায় তাহলে তো কাজ করবে না। বা ধোঁয়াতে যদি ধূলিকণা নাও থাকে, ধোঁয়ার ভিতরে হচ্ছে গিয়ে কি উপায় কাজ করবে? তার তো সার্কিটের যে হচ্ছে যন্ত্রাংশ গুলো থাকবে ওটা তো একসময় হচ্ছে নষ্ট হয়ে যায় বা হচ্ছে আগুন ধরে যেতে পারে। এই জন্য ধোঁয়া হচ্ছে গিয়ে এটা ক্ষতিকারক বস্তু। এরপরে আছে হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র। সিম্পল ভাষায় বলি, তোমার যখন হচ্ছে কোনো বিদ্যুৎ আমরা যাই, ধরো এদিক দিয়ে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তখন হচ্ছে যেটা হবে তখন হচ্ছে গিয়ে এর চারপাশ দিয়ে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, মানে ইলেকট্রিসিটি গেলে পরে এর চারপাশ দিয়ে একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। যেরকম তোমরা যখন হচ্ছে দেখবা কম্পিউটার স্পিকার বা যে কোনো স্পিকারের সামনে যদি তুমি যদি ফোন নাও, ফোনে একটা চৌম্বক আছে, স্পিকারটা চৌম্বক আছে, এক ধরনের হচ্ছে গিয়ে নয়েজ হয় বা হচ্ছে এক ধরনের হচ্ছে খুবই চিকচিক একটা আওয়াজ হয়, যেটা হচ্ছে খুবই অসহ্যকর বা ভালো লাগে না। তার কারণ হচ্ছে গিয়ে ওরা চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে দুইটা চৌম্বক ক্ষেত্র মিলে হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে অন্যরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে, যেটা থেকে হচ্ছে গিয়ে নয়েজটা আসতেছে। স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে এই চৌম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র বা হচ্ছে গিয়ে তোমার যে ফোনের যে ডিভাইসটা আছে এটা যদি কম্পিউটার কাছে নিয়ে যাও, দেখবা যে কম্পিউটার হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ঝিরঝির করতে পারে বা হচ্ছে গিয়ে ওইভাবে হচ্ছে পারফরমেন্স নাও দিতে পারে। বা ধরো হচ্ছে গিয়ে বড় একটা চুম্বক নিয়ে যদি হচ্ছে গিয়ে সিপিইউর উপরে রাখো,
দেখবা যে কম্পিউটার হচ্ছে লোকে একটু স্লো হইতে হইতে বন্ধই হয়ে গেছে। এই জন্য হচ্ছে লোকে আমরা বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র থেকে হচ্ছে লোকে দূরে রাখবো। তোমাকে কিন্তু বলে নাই যে বিদ্যুৎ থেকে দূরে রাখতে, কারণ বিদ্যুৎ দিয়ে তো কম্পিউটার চালাইতে হবে। কিন্তু বিদ্যুৎ ক্ষেত্র বলতে হচ্ছিল সেটা তোমার হচ্ছে কারেন্টের লাইন হতে পারে, বা মানে বিদ্যুতের ক্ষেত্র, অন্য কোনো বিদ্যুতের সোর্স। আর সেম ম্যাগনেটিক সোর্স, যেটা হচ্ছে বড় একটা ম্যাগনেট হইতে পারে, বা মোটর হইতে পারে, বা জেনারেটর হইতে পারে, যেটা হচ্ছে ম্যাগনেট ব্যবহার হয়ে থাকে, সেখান থেকে হচ্ছে এগুলোকে দূরে রাখতে হবে। মূল কথা হচ্ছে এত কিছু লেখার দরকার নেই, তোমাকে এটাই লিখতে হবে। যখন হচ্ছে বলবে নিয়ামক বলতে কি বুঝো, বা কম্পিউটারের বাইরের নিয়ামক, তখন লিখবা আর্দ্রতা, তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদি। এবং কম্পিউটারের সংজ্ঞাটাও দিয়ে দিতে পারো। তাহলে কম্পিউটারের সংজ্ঞা আর হচ্ছে গিয়ে নিয়ামক যখন দিয়ে দিবা, এখান থেকে দূরে রাখবো। কারণ হচ্ছে এগুলো যদি হচ্ছে গিয়ে কম্পিউটারের সংস্পর্শে আসে, তাহলে কম্পিউটার অকেজো হয়ে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে গিয়ে আমরা কম্পিউটারকে বাইরের নিয়ামক থেকে দূরে রাখবো। জাস্ট এইটুক কথাটা লিখলে পারে তোমার কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে পারে তুমি অটোমেটিক এখানে 2 নাম্বার 2-2 পেয়ে যাচ্ছ। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি আছে দেখি। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে গিয়ে রক্ষণাবেক্ষণ কত প্রকার। তাইলে রক্ষণাবেক্ষণে যদি কথা বলি, রক্ষণাবেক্ষণ 2 প্রকার। এখন একটা জিনিস চিন্তা করো যে আমাদের সামনে হচ্ছিল একটা দুর্যোগ আসছে, মনে মনে ধরে নাও, আল্লাহর কাছে দোয়া করি যেন হচ্ছিল না আসে। ধরো একটা দুর্যোগ আসছে এবং হচ্ছে গিয়ে তুমি যেখানে বসে হচ্ছিল ভিডিওটা দেখতেছো, সেই দুর্যোগে হচ্ছিল গিয়ে তোমার সেই পর্যন্ত হচ্ছে পানি জমবে। যদি 3 তলায় থাকো, 3 তলা ধরে নাও 3 তলা পর্যন্ত পানি জমবে। যদি 10 তলায় থাকো, ধরো যে 10 তলা পর্যন্ত পানি জমবে। তাহলে তুমি কি করবা? আমাদের উদাহরণের সুবিধার্থে আমরা ধরে নিই যে হচ্ছে গিয়ে আমরা দোতলায় আছি এবং হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এমন ডোবা ডুবে যাবে, এমন বৃষ্টি হবে যে হচ্ছে ঢাকা শহর বা হচ্ছে গিয়ে বাংলাদেশে তুমি যে শহরে আছো সেই শহরে হচ্ছে গিয়ে দোতলা পর্যন্ত পানি জমবে, মানে তুমি যেখানে আছো সেই পর্যন্ত পানি জমবে। তাহলে এই যে দুর্যোগটা আসবে, এই দুর্যোগটা যদি আসে তাহলে তার আগে তুমি কি করবা? চিন্তা করবা যে না, তাহলে হচ্ছে গিয়ে এই দুর্যোগ যে আসলো, আসার আগে হচ্ছে গিয়ে তুমি চিন্তা করবা যে তোমার আশ্রয়স্থল কোনটা হবে, তারপর তুমি কিছু খাবার সংগ্রহ করবা, তারপর হচ্ছে গিয়ে আশ্রয়স্থল ঠিক করার পরে যখন হচ্ছে গিয়ে দুর্যোগটা আসবে বা হচ্ছে গিয়ে পানি আসবে, তার আগে ভাগে তুমি তোমার হচ্ছে গিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে চলে যাবা। তাহলে পারে তোমার হচ্ছে দুর্যোগ আসার আগে তুমি হচ্ছে গিয়ে কি করলা, এই ব্যবস্থাগুলা নিলা। তারপরে দুর্যোগ চলে আসলো, দুর্যোগ হওয়ার পরে তুমি হচ্ছে গিয়ে আশ্রয় কেন্দ্র, ধরো হচ্ছে গিয়ে 3 তলায় আছো, আশ্রয় কেন্দ্র হচ্ছে 4 তলা, ওখানে আছো 4 তলায় আছো। এখন তারপরে তুমি কি করবা? তারপরে তুমি কি চিন্তা করবা যে হচ্ছে গিয়ে দুর্যোগটা হচ্ছে গিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওখানে সেভাবে স্টে করলা, স্টে করার পরে দুর্যোগটা যখন চলে যাবে, চলে যাওয়ার পরে তারপর তুমি কি করবা? তারপর তুমি হচ্ছে চিন্তা করবে যে তোমার যে হচ্ছে আগে যে বাসস্থান ছিল সেখানে ফিরে যেতে হবে, গিয়ে তারপর হচ্ছে তোমার যে হচ্ছে নতুন করে হচ্ছে তৈরি করতে হবে, নতুন করে হচ্ছে সবকিছু গুছাইতে হবে। তোমার যে হচ্ছে যেগুলো তুমি ফেলে গেছিলা সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো খুঁজতে হবে, যেগুলো পাবা সেগুলো তো রেখে দিবা, আর যেগুলো হচ্ছে পাবা না সেগুলো কিন্তু আবার নতুন করে বাজার থেকে নিয়ে আসতে হবে, বা হচ্ছে নতুন করে সবকিছু আবার তৈরি করতে হবে। তাহলে তুমি চিন্তা করো যে তোমার একটা হচ্ছে প্রিয় একটা বই বা প্রিয় একটা যে কোনো কিছু হইতে পারে, খেলনা হইতে পারে, সেটা হচ্ছে কি দুর্যোগের আগে হচ্ছিল তুমি যদি হচ্ছে আশ্রয় কেন্দ্রে না নিয়ে যাও, তাহলে পরে কি হবে? সেটা নষ্ট হয়ে যেত, পানি এসে ধ্বংস হয়ে যেত। আমরা দেখেছি যে হচ্ছে পানি আসলে পারে হচ্ছে আমাদের কম্পিউটার ডিভাইস নষ্ট হতে পারে বা পানিতে সেটা ভেসেও যেতে পারে। আর মূল বিষয় সেটা না, মূল বিষয় হচ্ছিল যে দুর্যোগের আগে যদি সেটাকে আমরা সরাইতে পারতাম তাহলে সেটারও সেফ থাকতো, আর দুর্যোগের পরে সেটা যদি হারায় যায় তাহলে পরে আমাদের আর সেভ করার কোনো অপশন থাকবে না, আমাদেরকে নতুন করে সেই জিনিসটা নিয়ে আসতে হবে। তাহলে এই যে বিষয়গুলো আমরা বললাম যে দুর্যোগের আগের যে কাজগুলা, সেটাকে আমরা বলতেছি প্রতিরক্ষামূলক বা প্রিভেন্টিভ মেইনটেন্স। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বা প্রিভেন্টিভ, মানে দুর্যোগের আগে আমি কি করতে পারি, মানে কম্পিউটারের উপর দিয়ে দুর্যোগ যাওয়ার আগে বা কোনো সমস্যা হওয়ার আগে, কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে বলতেছি আমরা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। আর হচ্ছে যেরকম হচ্ছিল ভাইরাস স্ক্যান, আচ্ছা ওটা পরে আসি, উদাহরণটা পরে আসি। পূর্বে মানে দুর্যোগ হওয়ার পূর্বে আমরা যে কাজগুলো করব, মানে কম্পিউটারের উপর দিয়ে কোনো দুর্ঘটনা ঘটার আগে যে কাজগুলো করব, সেটাকে আমরা বলতেছি প্রতিরক্ষামূলক
পূর্বে। আর সেম ভাবে যখন হচ্ছিল গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে তারপর যে হচ্ছিল পুনর্বাসন করব, ঘটার পরে যে পুনর্বাসন করব সেগুলো বলতেছি আমরা সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বা কারেক্টিভ কারেক্টিভ মেইনটেন্স। তাহলে এই যে হচ্ছে সংশোধনমূলক বা হচ্ছে প্রতিরক্ষামূলক, এটা তো এখন বোঝা গেল। মানে কম্পিউটারে কোনো দুর্ঘটনা ঘটার আগে বা হচ্ছে কি বলে ফল বা সমস্যা তৈরি হওয়ার আগে যেটা হবে সেটাকে বলতেছি হচ্ছিল আমরা প্রতিরক্ষামূলক, প্রতিরোধমূলক। আর যেটা হচ্ছে হলো আমার কোনো সমস্যা ফল বা সমস্যা তৈরি হওয়ার পরে ব্যবস্থা করব সেটাকে বলতেছি আমরা সংশোধনমূলক। তাহলে এই জিনিস দুটো জিনিস তো বোঝা গেল। এবার এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে হলো প্রতিরোধমূলকে আছে হচ্ছে হলো কি ভাইরাস স্ক্যান। মানে আমি কোনো কিছু ব্যবহার করার আগে কোনো কোনো হচ্ছে কি ইলেকট্রনিক্স মিডিয়া থেকে কোনো কিছু ডাউনলোড করার আগে যদি হচ্ছে কি সেটাকে যদি হচ্ছে গিয়ে সফটওয়্যারকে ভাইরাস স্ক্যান করি, সেখানে যদি কোনো ভাইরাস থাকে যা আমার কম্পিউটারে ক্ষতি করতে পারে, সেটাকে হচ্ছে আগে থেকে যদি স্ক্যান করে যদি ভাইরাস গুলো পাই ও সে যদি ডিলিট করে দেয় তাহলে পারে সেই ভাইরাস থেকে আমি আমার কম্পিউটারকে রক্ষা করতে পারি। আরেকটা আছে ডিস্ক ক্লিন আর ডিস্ক ফ্র্যাগমেন্টেশন। ডিস্ক ক্লিন হচ্ছে হলো তোমার অপ্রয়োজনীয় যে ডিস্কে বা তোমার যে হচ্ছে হার্ড ড্রাইভটা আছে, এইচডিডি বলো বা এসএসডি বলো, সেখানে যে হচ্ছে তোমার যে টেম্পোরারি ফাইল বা যেগুলো অকার্যকর যে ফাইলগুলো আছে সেগুলোকে যখন তুমি ক্লিন করে নিবা তাহলে পরে তোমার কি হবে, ওটা কি হালকা হয়ে যাবে না? সেম ভাবে ডিস্ক ফ্র্যাগমেন্টেশন হচ্ছে হলো তোমার একটা জিনিসকে হচ্ছে কি শূন্যস্ত বিন্যাস করা। মানে বিষয় হচ্ছে দেখো তোমার যে হচ্ছে পড়ার টেবিল আছে সেটা কি তোমার, সেটা কি হচ্ছে কি এলোমেলো আছে নাকি হচ্ছে কি গুছানো আছে? যদি সেটা যদি হচ্ছে কি এলোমেলো থাকে তাহলে কিন্তু বিষয়টা কিন্তু ভালো লাগবে না। ধরো যাচ্ছে তোমার যে বই খাতাগুলো আছে সেটা হচ্ছে কি সারা ঘরে হচ্ছে কি ছড়ানো ছিটানো আছে, বিষয়টা দেখতে খারাপ লাগবে। যখন আমরা ফ্র্যাগমেন্টেশন করব বা ডিস্ক ফ্র্যাগমেন্টেশন করব তখন হচ্ছে গিয়ে সেই বইগুলা খুব সুন্দরভাবে তোমার বুক শেলফ হোক বা তোমার পড়ার টেবিল হোক বা যে কোনো একটা জায়গায় হোক খুব সুন্দর করে সেটাকে হচ্ছে গিয়ে সাজায় রাখে আর কি। সেরকম কম্পিউটার যে ডিস্কে যে হচ্ছে কি ডাটাগুলো থাকে সেগুলো হচ্ছে কি সুবিন্যস্ত করা কে হচ্ছে আমরা বলতেছি ডিস্ক ফ্র্যাগমেন্টেশন। আর সফটওয়্যার আপডেট হচ্ছে হলো তোমার হচ্ছে গিয়ে সফটওয়্যারকে আপডেট করে রাখা বা সফটওয়্যারটাকে হচ্ছে গিয়ে সবসময় এমন ভাবে রাখা যেন হচ্ছে গিয়ে সে তোমাকে সর্বোচ্চ সেবাটা দিতে পারে। দেখা গেল হচ্ছে গিয়ে কোনো সফটওয়্যার হচ্ছে গিয়ে সমস্যা আছে, আপডেটের কারণে হচ্ছে সেই সমস্যাটা দূর করা যাচ্ছে, এই জন্য সেটাকে যদি আমরা আপডেট করি তাহলে পরে হচ্ছে গিয়ে সফটওয়্যার থেকে হচ্ছে গিয়ে আমরা এমন একটা হচ্ছে সুবিধা পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে আগে ছিল না। এই জন্য হচ্ছে গিয়ে সফটওয়্যারটাকে আমরা আপডেট করে রেখে দেব। পরবর্তীতে আমাদের যে সংশোধনমূলকের যে উদাহরণগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ধরো যে হচ্ছে গিয়ে কোনো একটা র্যাম নষ্ট হয়ে গেছে, তখন আমরা কি করব? র্যাম একেবারেই নষ্ট হয়ে গেছে, র্যামের যে হচ্ছে গিয়ে ভালোভাবে হচ্ছে গিয়ে প্রতিরোধ ট্রাবল শুটিং আছে, ওখানে ধরো হচ্ছে র্যামটা খুলে রাবার দিয়ে ঘষে আবার লাগালাম, তা হচ্ছে গিয়ে র্যাম কাজ করতেছে না, একেবারে নষ্ট হয়ে গেছে, তখন আমরা কি করব? তুমি জানো না যে র্যাম দিয়ে নষ্ট হয়েছে, এটা তুমি বুঝতেও পারতেছো না, তাহলে অবশ্যই কি লাগবে? এই কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হবে। আরো আছে, সেটা হচ্ছে গিয়ে সংশোধনমূলক ব্যবস্থার মধ্যে কি হতে পারে, এটাকে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে পারে হচ্ছে বা বড় একটা চুম্বক যদি সিপিইউতে রেখে দিই তাহলে পরে কম্পিউটার ভালোভাবে কাজ করবে না। এই যে আছে কম্পিউটার আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চুম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না, এর মানে ফোনও সেফ না, ফোনটাকে দূরে রাখতে হবে, যে কোনো একটা নষ্ট হতে পারে বা হয়তো আয়ু ক্ষমতা কমে যাচ্ছে আমরা বুঝতেছি না, কিন্তু হয়তো কয়দিন পর 1 মাস পর বা 2 মাস পরে বুঝতে পারবো যে না দুটারই আয়ু ক্ষমতা কমে গেছে। আরেকটা আছে হচ্ছে গিয়ে ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা প্রয়োজন। এখন আর্থিংটা যদি বলি, তোমরা হচ্ছে কি দেখবা একটা কারেন্টের লাইনে হচ্ছে হলো তোমার থাকে লাল ওয়ারিং থাকে, আরেকটা থাকে হচ্ছে হলো তোমার কালো ওয়ারিং। ধরো তোমাদের বোঝা যাওয়ার সুবিধার্থে আমি যেরকম লালটাকে হচ্ছে গোলাপি দিয়েছি সেরকম নিউট্রালটাকে ধরো যে হচ্ছে গিয়ে হলুদ দিলাম। আর আরেকটা থাকে সেটাকে আমরা বলতেছি সবুজ ওয়্যার, যেটাকে আমরা বলতেছি আর্থিং। এখন একটা দিয়ে হচ্ছে লোকে বিদ্যুৎ সবসময় আছে, একটা যখন হচ্ছে তুমি কোনো কানেকশন দিচ্ছ তখন হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে। এখন যখন হচ্ছে লোকে আর্থিং দেওয়া হয়, আর্থিং দেওয়া হয় হচ্ছে লোকে এই জন্য, বিষয়টা হচ্ছে আর্থিং এর চিহ্ন এটা হচ্ছে লোকে এরকম। এখন ধরো যাচ্ছে গিয়ে
নতুন একটা পেজ নিয়ে এই হলো তোমার আর্থিং ব্যবস্থা দেওয়া আছে। তোমার যে হচ্ছে ডিভাইসটা আছে সেই ডিভাইসের সাথে হচ্ছে হলো গিয়ে আর্থিং ব্যবস্থা দেওয়া আছে। এখন এখানে হচ্ছে হলো গিয়ে তুমি যখন হচ্ছে হলো গিয়ে ধরো তুমি এটা ধরছো, আর একটা রং দিয়ে বোঝাই, ধরো এটা হচ্ছে তুমি, এখন তুমি হচ্ছে হলো গিয়ে এটাকে স্পর্শ করলে পারে হিসাবে হচ্ছে হলো গিয়ে তোমার ভিতর দিয়ে হচ্ছে হলো গিয়ে বিদ্যুৎ যাওয়ার কথা, তোমার ভিতর দিয়ে হচ্ছে হলো গিয়ে বিদ্যুৎটা যাওয়ার কথা। যদি হচ্ছে হ্যাঁ স্যান্ডেল পরে থাকো বা কোনো কিছু পরে থাকো তোমার তো যাবে না। এবার তুমি ধরো হচ্ছে হলো গিয়ে তুমি স্যান্ডেল পরে তুমি খালি পায়ে আসো, তোমার বিদ্যুৎ ভিতর দিয়ে যদি এই বিদ্যুৎটা যায় তাহলে পরে তুমি কি শক খাবা? হয়তো একটা মৃদু শক খাবা, কিন্তু এই শক তো ভালো না, তোমার কষ্ট হবে। বা হচ্ছে হলো গিয়ে তুমি কি শক খাইতে ভালো বা পছন্দ করবা? আর যদি শক যদি বেশি পরিমাণে তাহলে তো তুমি তো মারাও যেতে পারো। ঠিক কম্পিউটার ব্যবহার করবো তো হচ্ছে হলো গিয়ে আমার সুবিধার জন্য, মরে যাওয়ার জন্য না। এই জন্য তুমি হচ্ছে হলো কি এভাবে হচ্ছে হলো বিপদে পড়তে পারো। এখন এভাবে বিপদে পড়বা না, তুমি টাচ করতেছো, কিন্তু চিন্তা করো ধরো হচ্ছে হলো গিয়ে তোমার ভিতরে হচ্ছে হলো গিয়ে আছে হচ্ছে হলো গিয়ে বিদ্যুৎ যাওয়ার ক্ষমতা হচ্ছে হলো গিয়ে 2 ওহম, ধরো আর কি 2 ওহম না, মানুষের হচ্ছে হলো গিয়ে রেজিস্ট্যান্সের পরিমাণ আরো বেশি, 2 ওহম ধরে নাও। কিন্তু এই ভূপৃষ্ঠে যে ভূমি আছে, ভূসংযোগ যখন দেওয়া থাকে, আর্থিং মানে বলতেছি আমরা ভূসংযোগ যখন দেওয়া থাকে, তখন এর রেজিস্ট্যান্স হয় হচ্ছে হলো 0 ওহমের কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 0। তাহলে কোনটার ভিতর দিয়ে যাবে? বিষয়টা হচ্ছে কি এরকম, তুমি যদি একটা সার্কিট দেখো, এখন এটা হচ্ছে আমার পাথ 1, এটা হচ্ছে আমার পাথ 2, তাহলে আমার বিদ্যুৎটা হচ্ছে এখান দিয়ে যাবে। এখন এখান দিয়ে গেলে পারে ও কোন পথে যাবে? বিদ্যুৎ সবসময় সহজ পথে যায়, মানে এখানে হচ্ছে কি 0 ওহম, সেকেন্ড লাইন হচ্ছে কি 0 ওহম, আর এটা দিয়ে হচ্ছে কি আমার এই 2 ওহম। বিদ্যুৎ সবসময় তার সহজ পথে যায়। এখানে সহজ কোনটা? এখানে আসলে বা আঁকা বাঁকা বা 2 ওহম দিয়ে সেটা যাইতে হবে, আর এখান দিয়ে গেলে পারে কি সে স্ট্রেট লাইনে চলে যাবে না? তাহলে তো বুঝতেই পারতেছো বিদ্যুৎ হচ্ছে হলো কি এখান দিয়ে এসে এদিক দিয়ে না গিয়ে এখানে চলে যাবে। মানে মূল কথা হচ্ছে হলো কি 2 ওহম না, শরীরের মানুষের 2 ওহম না, কিন্তু 2 ওহম হচ্ছে হলো কি 0 ওহমের থেকে বড়। মানে মানুষের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ভূপৃষ্ঠের থেকে হচ্ছে হলো বেশি, ফলে বিদ্যুৎ হচ্ছে তার সহজ পথ আকারে হচ্ছে কি আর্থিং দিয়ে হচ্ছে কি চলে যাবে। এই জন্য আমি আর্থিং করা থাকলে পারে আমি শক খাবো না, আমি শক খাবো না। এটাই হচ্ছে কি আমাদের মূল বিষয়। তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে হলো গিয়ে সফটওয়্যার ইনস্টল। এখন সফটওয়্যার ইনস্টল যদি কথা যদি বলি যে হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে হয় কিভাবে, সবচেয়ে ভালো তো তোমাদের যদি সফটওয়্যারটা ইনস্টল করে দেখাতে পারি সবচেয়ে ভালো হয়। যে হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে ষষ্ঠ অধ্যায় হচ্ছে গিয়ে সফটওয়্যার ইনস্টল করতেই হবে, পাইথনের জন্য হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওটা যদি তোমাদের দেখাতে পারি তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়, তাহলে হচ্ছে কি এক ঢিলে 2 পাখি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন সফটওয়্যার ইনস্টলের যদি কথা বলি, দেখো সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো কিভাবে? ব্যবহারিক জ্ঞানে দেখাতে পারি, কিন্তু তোমার তো কোশ্চেন আসবে হচ্ছে থেকে বই থেকে, বই কি আছে বা বইয়ের ভাষা কি বলতে যাচ্ছে সেগুলো একটু আমরা দেখি। কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমাদের। নিচের বিষয়গুলো কিগুলো? সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা তা রিডমি ফাইল থেকে দেখে নিতে হবে। এখন অনলাইনে হচ্ছে হলো গিয়ে তোমার যে সফটওয়্যার, তোমার যে কম্পিউটার স্পেসিফিকেশন ওটা তো হচ্ছে গিয়ে অনলাইন লিড করতে পারে। ফলে যেটা হয় আর কি, তুমি হচ্ছে গিয়ে দিলা যে হচ্ছে গিয়ে বা তুমি কম্পিউটার পড়ালা যে হচ্ছে গিয়ে আমার সফটওয়্যার, আমার যে কম্পিউটার আছে তার হচ্ছে স্পেসিফিকেশন এরকম, যেরকম ফোনের স্পেসিফিকেশন আছে যে হচ্ছে গিয়ে র্যাম আর রোম বা হচ্ছে গিয়ে স্পেস কত, যেরকম যে বলে না যে হচ্ছে গিয়ে 2 জিবি 64 জিবি হচ্ছে রোম, 2 জিবি র্যাম 64 জিবি রোম, বা এখন তো আরো বেশি 12 জিবি। তারপর হচ্ছে গিয়ে এখানে কত, এখানে ধরো হচ্ছে গিয়ে 256। এইভাবে হচ্ছে গিয়ে আমরা যেরকম চেঞ্জ করে থাকি
সেরকম ভাবে হচ্ছে হলো গিয়ে আমার যে কম্পিউটার স্পেসিফিকেশন আছে, র্যাম কত, তারপর হচ্ছে হলো গিয়ে উইন্ডোজ কত দেওয়া আছে, তারপর হচ্ছে হলো গিয়ে গ্রাফিক্স কার্ড আছে না নাই, থাকলে কোনটা এবং কত জিবি, তারপর হচ্ছে প্রসেসর কোনটা, এই যে বিষয়গুলো আছে এরকম স্পেসিফিকেশন দিতে হবে এবং দেখতে হবে যে আমি সফটওয়্যারটা রান করব তার স্পেসিফিকেশন আছে নাকি। নাইলে পর দেখা গেল যে সফটওয়্যারটা এতই ভারী, এখন তোমার মাথার উপর যদি হচ্ছে হলো গিয়ে ধরো যে আমি বলি যে না তোমাকে হচ্ছে হলো গিয়ে 2 কেজি আটা দেবো তোমার মাথার উপরে, নিতে পারবা? এবং যদি বলি যে হচ্ছে হলো যে তোমার উপরে হচ্ছে হলো গিয়ে 200 কেজির একটা আটার বস্তা যদি মাথায় দেই, তুমি নিতে পারবা? আগে তো নিতে চাচ্ছ না। তো সেরকম ভাবে ওর ধারণ ক্ষমতার বাইরে হচ্ছে হলো গিয়ে আমরা ওকে দেব না। একই ভাবে হচ্ছে হলো গিয়ে আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে রিডমি ফাইল থেকে দেখে নেব বা হচ্ছে হলো গিয়ে আমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে রিডমি ফাইলে দেখবো। আর আরেকটা অপশন বললাম যে হচ্ছে কম্পিউটার বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে, ওটা বইয়ের বাইরে আর কি। আচ্ছা, এবার ইনস্টলেশনের সময় সকল কাজ বন্ধ আছে কিনা সেটা দেখতে হবে। এখন আমি যখন হচ্ছে কম্পিউটার অন থাকে তখন দেখা যায় যে হচ্ছে বা অনেকগুলো সফটওয়্যার থাকে, তখন হচ্ছে গিয়ে ধরো যে হচ্ছে গিয়ে র্যাম হচ্ছে গিয়ে আগে থেকেই এই লেভেলে থাকে, আগে থেকেই হচ্ছে গিয়ে তোমার এই লেভেলে থাকতেছে। আরো যদি কিছু সফটওয়্যার দিই, তাহলে পরে ধরো যাচ্ছে গিয়ে লেভেলটা বেড়ে এই পর্যায়ে আসলো। এখন ফাঁকা আছে কতটুকু, আমার ফাঁকা আছে এতটুকু। এখন এতটুকু দিয়ে হচ্ছে গিয়ে আমার সফটওয়্যার যদি ইনস্টল করি তখন হচ্ছে গিয়ে সে ওই প্রেশার নিতে পারবে না, কম্পিউটার হ্যাং খাবে। এই জন্য আগে থেকে হচ্ছে গিয়ে আমার যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বন্ধ করে রাখবো, যেন কম্পিউটারে হচ্ছে গিয়ে আমার এতটুকু জায়গা ফাঁকা থাকে, যেন যখন হচ্ছে আমি ইনস্টল করব তখন যেন এতটুকু অংশ কাজে লাগাতে পারি। আচ্ছা, তার পরবর্তীতে আছে হচ্ছে গিয়ে অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা। তুমি সফটওয়্যার ইনস্টল করছো, হ্যাঁ অ্যান্টিভাইরাস হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একটা জিনিস এবং হচ্ছে এটা বন্ধ রাখার কথা না, কিন্তু তুমি যখন সফটওয়্যার ইনস্টল করতেছো তখন দেখা যাচ্ছে সফটওয়্যারের ভিতরে এমন কোনো ফাইল আছে যেটা হচ্ছে তোমার কাছে, তোমার কম্পিউটার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার চাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে কোনো অ্যান্টিভাইরাস চাইবে না, বা অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা যেন কেউ যেন না পায় বা কেউ যেন না করতে পারে, সেটা হচ্ছে গিয়ে আগে থেকেই সে প্রোটেকশন নেওয়া। এবং এটা হচ্ছে কি দেখছিলাম আমরা, এটা হচ্ছে গিয়ে প্রিভেন্টিভ মেইনটেন্স বা হচ্ছে গিয়ে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। এই জন্য সে আগে থেকে হচ্ছে দেখা যাবে যে ওই ফাইলটা ক্রিয়েট করে দিবে। এখন ওই ফাইল ছাড়া দেখা যাবে যে তোমার হচ্ছে কি কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করছো সেটা রানই হবে না। একটা কম্পিউটার ইনস্টল করতে ধরো হচ্ছে 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে বা আরো বেশি লাগতে পারে, কিন্তু দেখা গেল যে একটা টাইম পরে তোমার হচ্ছে গিয়ে এতক্ষণ ধরে তুমি সময় নষ্ট করলা, সফটওয়্যারটা ইনস্টল দিলা, কিন্তু আলটিমেটলি তুমি সেটা রেজাল্টটা পাচ্ছ না, তাহলে তো হচ্ছে সমস্যা। এই জন্য সাময়িক সময়ের জন্য আমরা দেখবো যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা বন্ধ আছে কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে আমার আসতেছে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা। আচ্ছা, যেটা বললাম আর কি, যে এখন হচ্ছে তোমার উইন্ডোজ 8 বা হচ্ছে আপার ভার্সনে হচ্ছে জিজ্ঞেস করে, বা উইন্ডোজ 10 11 যে হচ্ছে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল দিচ্ছেন বা আপনি যে কমান্ডটা আমাকে দিচ্ছেন, আপনি কি শিওর যে কম্পিউটার বা এই সফটওয়্যারটা ইনস্টল হলে পারে আপনার হচ্ছে কম্পিউটারে কোনো চেঞ্জেস হইতে পারে, বা হচ্ছে আপনি নিজ স্বেচ্ছা দিচ্ছেন নাকি, বা হচ্ছে কি কি চেঞ্জেস হইতে পারে, বা কি কি হচ্ছে অনুমতি সে নিতে পারে, এটা হচ্ছে জিজ্ঞেস করে। তখন হচ্ছে ইয়েস দিলে পারে, তখন হচ্ছে এটা বিশেষ কিছু সফটওয়্যার ক্ষেত্রে, এটা বিশেষ কিছু যন্ত্র ছাড়া আর নেয় না, প্রায় সব যন্ত্রই হচ্ছে অনুমতি আগে থেকে দেওয়া থাকে। বিশেষ ক্ষেত্রে হচ্ছে জিজ্ঞেস করবে যে হচ্ছে আপনি কি শিওর যে হচ্ছে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করতেছেন সেই ইনস্টল হলে পারে সে কিন্তু আপনার কম্পিউটার থেকে এই ইনফরমেশন গুলা বা এই সুবিধা বা সে হচ্ছে নিতে পারবে। এই জন্য হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার আগে জানতে হবে যে হচ্ছে সফটওয়্যার যেটা ইনস্টল করতেছি সেটাতে আমি কি লাভ পাবো, আর সেখান থেকে আমার কোনো ক্ষতি হবে কিনা, বা আমার কম্পিউটারে হচ্ছে এমন কোনো ইনফরমেশন লিক হবে কিনা যেটাতে পরবর্তীতে আমি ভোগান্তিতে পড়তে হয়। এটা আমরা দেখবো সাইবার সিকিউরিটি, দেখবো যে যদি কোনো ইনফরমেশন কারো অনিচ্ছায় নিয়ে যায় এরপরে কি কি আমরা বিষয় দেখব। তার পরবর্তীতে আমার আছে প্রথমে সফটওয়্যার, আচ্ছা সফটওয়্যার হচ্ছে ইনস্টল হচ্ছিল গেল, এবার আরেকটা ধাপ সেটার ভিতরে আছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাকে হচ্ছে সফট কপি বা হচ্ছে ডিজিটাল কপি লাগবে। সেটা আমরা কোত্থেকে পেতে পারি, ইন্টারনেট থেকে পেতে পারি, আরেকটা জায়গা থেকে পেতে পারি পেন ড্রাইভ বা ডিভিডি বা সিডি। পেন ড্রাইভ, ডিভিডি বা সিডি থেকে যখন হচ্ছে আমরা কোনো সফটওয়্যার নিব তখন হচ্ছে গিয়ে সিডি রান করার পরে, বা হচ্ছে গিয়ে এখন তো সিডির যুগ চলে না, নেট থেকে সবাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে সফটওয়্যার নিয়ে থাকে।
আর হচ্ছিল এছাড়া হচ্ছে দেখা যায় পেন ড্রাইভ হচ্ছিল খুবই হচ্ছিল ইজি একটা মিডিয়া। পেন ড্রাইভ থেকে সরাসরি কপিও করে না, সরাসরি হচ্ছে পেন ড্রাইভ থেকে নিয়ে থাকে। এবং পেন ড্রাইভ হচ্ছিল কি ওটা দেওয়ার পরে পেন ড্রাইভ অন হলে পারে বা ডিভিডি অন হলে পারে বা ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে করার পরে সেটা অন করলে পারে আমার যেটা পাবো সেটা হচ্ছে অটো রান পাবো। এই অটো রান নামক হলো একটা জিনিস দেওয়া থাকে, যেটা হচ্ছে অটো রান দিলে পারে ও একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যতগুলো গিয়ে নির্দেশনা আমার নিজে নিজে ম্যানুয়ালি করা লাগতো বা গিয়ে আমাকে হাতে ধরে ধরে করা লাগতো, সেটা অটোমেটিক ভাবে গিয়ে কাজটা শুরু করে। তো এই কাজটা শুরু করার জন্য গিয়ে আমাকে দেখতে হবে সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকে যদি কোনো কিছু পাই তাহলে পরে আমার কোনটা দিয়ে ইনস্টল করা লাগবে, কোন কমান্ড দিয়ে, রিডমি, সেটআপ না অটো রান? অবশ্যই অটো রান, এটা নৈবেদিক কোশ্চেন। আচ্ছা, তার পরবর্তীতে আছে অটো রান দিলে পরে যেটা করে আর কি, সেই সফটওয়্যারটা গিয়ে সেটআপ করার অনুমতি চাই বা বলে যে আপনি কি শিওর যে আপনি অটো রান চালু করবেন? অটো রান চালু করলে পারে অটো রান নিজে থেকে গিয়ে ওর বাকি যাবতীয় যে কাজগুলো থাকে বা আরো যে এডিশনাল সফটওয়্যার গুলো থাকবে সেগুলো ইনস্টল করে তারপর গিয়ে মূল সফটওয়্যারের যে সেটআপ ফাইল থাকে সেটাকে স্টার্ট করে। তারপর অনুমতি চাইলে পারে পরের ধাপগুলো অনুসরণ করে গিয়ে ইনস্টল হয়ে যাবে এবং সেটাকে দেখা যায় যে গিয়ে আমাদের ধাপগুলো আছে, ওই ধাপগুলো আমরা গিয়ে বই থেকে একটু দেখবো। আর তুমি একটু দেখো, না দেখলে পরে সমস্যা নাই, আমরা পরবর্তীতে হোক বা আজকে হোক সেটাকে গিয়ে দেখাই দেবো যে কিভাবে ধাপে ধাপে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করতে পারি। তার পরবর্তীতে আছে গিয়ে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করলাম, ইনস্টল করলে পারে সঙ্গে সঙ্গে সফটওয়্যারটা চালু করব না, সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা সেটা দেখবো, দেখার পরে থামবো, আগে চালু করব না, থামবো, থামার পরে কম্পিউটার রিস্টার্ট দেবো। কম্পিউটার রিস্টার্ট দিলে পরে ওর যে র্যামের যে মেমোরি থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা সফটওয়্যারটা অন করব, তখন কি আমার কম্পিউটারের উপর কোনো প্রেসার পড়বে না বা অতিরিক্ত যে প্রেসারটা সেটা পড়বে না। এই জন্য এইভাবে আমরা গিয়ে পুরো সফটওয়্যারটা ইনস্টল করব। ইনস্টল করার পরে তারপর সেটাকে কি দেবো, রিস্টার্ট দেবো, মানে সফটওয়্যার রিস্টার্ট দেবো না, আমরা গিয়ে কম্পিউটারটাকে রিস্টার্ট দেবো। যন্ত্রটি কম্পিউটার হইতে পারে, ফোন হইতে পারে, ভারী কোনো সফটওয়্যার হইতে পারে, তাহলে পরে গিয়ে কম্পিউটার ইনস্টল করলে পারে তারপরে গিয়ে প্রোগ্রামটি বা আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটাকে গিয়ে ব্যবহার করা শুরু করা যাবে। তা আজকে আমাদের এই পর্যন্তই। আর সেই সাথে গিয়ে আমরা কি সফটওয়্যার ইনস্টল দেখলাম, আমরা প্রথমে দেখলাম গিয়ে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে মান বন্টন সেটা দেখলাম। তারপরে গিয়ে প্র্যাকটিক্যালে কত, তারপর গিয়ে থিওরিটিক্যালে কত, থিওরিটিক্যালের আবার ভাগ কয়টা, প্র্যাকটিক্যালের ভাগ কয়টা, সেখান থেকে গিয়ে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর গিয়ে সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের বইয়ের জন্য। তারপর আমরা জানলাম যে 10 এর শর্ট সিলেবাস গিয়ে দ্বিতীয় অধ্যায়, তারপর চতুর্থ অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায়, 9 এর জন্য পুরোটাই পড়তে হবে। তার পাশাপাশি আমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় এবং কিভাবে কি ধরনের বাইরের নিয়ামক থেকে গিয়ে আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণ থেকে গিয়ে আমাদেরকে রক্ষা করতে হবে, এই বিষয়গুলো দেখলাম। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, সেটা হলো আমাদের যে কম্পিউটার যে রক্ষণাবেক্ষণ আছে, এই কম্পিউটার রক্ষণাবেক্ষণের যে বিষয়গুলো আছে বা বিষয়গুলো থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি বা আগে থেকে কি কোন বিষয়গুলো কাজ করব, কম্পিউটারে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কম্পিউটার টেকনিশিয়ানের কাছে যাবো, এবং ইলেকট্রিক শক না খাওয়ার জন্য পরে আমরা কি করতে পারি, আমরা গিয়ে আগে থেকে গিয়ে শর্ট সার্কিট যেন না হয় বা শর্টের যেন না খাই, যেন আর্থিং এর ব্যবস্থা করতে পারি। তারপর দেখলাম আমরা সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা খেয়াল করলাম যে সফটওয়্যার ইনস্টল যখন করব করার পর সেখানে কি কি ব্যবস্থা করতে হবে বা কি পেতে পারি, এই বিষয়গুলো আমরা দেখলাম। এই বিষয়গুলো দেখে আমরা গিয়ে আমাদের গিয়ে এখানে শেষ করছি এবং পরবর্তীতে আমরা নতুন কিছু নিয়ে আসবো এবং নতুন অধ্যায় হোক বা এই অধ্যায়ের সাইবার সিকিউরিটি যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ অধীর আগ্রহে গিয়ে এখানে থাকার জন্য। আশা করি খুব শীঘ্রই আপনাদের সবার সাথে দেখা হবে আইসিটির নতুন কিছু টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।